প্রিয় বন্ধুরা, ঘুমালে মানুষের রূহ বা আত্মা কোথায় চলে যায় এবং কি করে, সেখানে গিয়ে আবার কিভাবে ফিরে আসে? আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আপনার সাথে কি করে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন, আর তাদের কর্মের ক্লান্তি দূর করে ফের নতুন উদ্যমে কাজ শুরুর জন্য ঘুম নির্ধারণ করেছেন। তিনি তার সৃষ্টি জীবের জন্য যেসব নিয়ামত দিয়েছেন তার মধ্যে ঘুম অন্যতম। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। রাব্বে কারিম আরও বলেছেন, আর তিনি তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। সূরা ফুরকান আয়াত নাম্বার 47। রূহ বা আত্মার ধরন, রকম, আকার, আকৃতি ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে বিভিন্ন মতভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা নিয়ে কারো মাঝে কোনো মতভেদ দেখা দেয় না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় চলে যায়? ঘুমের সময় রূহ মানুষের শরীর থেকে বাহির হয়ে যায়। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা জুমার আয়াত নাম্বার 47। আলোচ্য আয়াতের ব্যাখ্যা। উক্ত আয়াতে প্রাণীর দুটি মৃত্যুর কথা বলা হয়েছে। একটি নিদ্রাকালীন মৃত্যু, অন্যটি মৃত্যুকালীন মৃত্যু। নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে, কিন্তু মৃত্যুতে সেটা থাকে না। উভয় অবস্থায় তার প্রাণ আল্লাহর কাছে চলে যায়। অতঃপর তিনি যাকে চান তার দেহে রূহ ফিরিয়ে দেন, যাকে চান সেটা রেখে দেন, যা কিয়ামতের আগ পর্যন্ত তার দেহে ফেরত দেওয়া হয় না। কোরআনে ও হাদিসে উভয় অবস্থাকে মউদ বলা হয়েছে। সেজন্য ঘুমাতে যাবার সময় দোয়া পড়তে হয়, হে আল্লাহ, আমি তোমার নামে মরি ও বাঁচি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6324 এবং মিশকাত শরীফের সহিহ হাদিস নাম্বার 2382 নম্বর। প্রিয় বন্ধুগণ, ঘুম থেকে ওঠার সময় বলতে হয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকেই হবে আমাদের পুনরুত্থান। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটিও সহিহ বুখারীর 6324 নম্বর হাদিস এবং মিশকাতের সহিহ হাদিস নাম্বার 2382 নম্বর। প্রিয় বন্ধুগণ, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ বিছানায় যাবে তখন সে যেন ডান কাতে শুয়ে বলে, হে আমার প্রতিপালক, তোমার নামে আমি বিছানায় দেহ রাখছি ও তোমার নামেই সেটা আমি উঠাবো। যদি তুমি আমার আত্মাকে আটকে রাখো তাহলে তুমি তাকে অনুগ্রহ করো। অন্য বর্ণনায় এসেছে, তুমি তাকে ক্ষমা করো। আর যদি ছেড়ে দাও তাহলে তুমি তাকে গুনাহ থেকে হেফাজত করো, যেভাবে তুমি তোমার সৎ কর্মশীল বান্দাদের হেফাজত করে থাকো। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটিও সহিহ বুখারীর 6320 নম্বর এবং 7300
93 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2714 নম্বর এবং মিশকাত শরীফের 2384 নম্বর এই সহিহ হাদিসটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় বন্ধুগণ, তাই আপনাদেরকে বলি, আমরা যখনই ঘুমোতে যাব অবশ্যই পবিত্র অবস্থায় ঘুমাবো। কেননা পবিত্র অবস্থায় যদি আপনি ঘুমান তাহলে আপনার আত্মা আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে এবং সামনে গিয়ে সিজদা করবে। আর যদি আপনি অপবিত্র অবস্থায় ঘুমান তাহলে আপনার আত্মা আরশ থেকে তথা অনেক দূরে সিজদা করবে। অবশ্যই আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে খুবই পছন্দ করেন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।